অনুষ্ঠানে আমার উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে প্রথমেই শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে শিক্ষক দিবসের গুরুত্ব কোথা থেকে শিক্ষক দিবস শুরু হয়েছে স্যার ম্যাম বলে দিয়েছেন তোমাদের, যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ওনার এই ব্যক্তিত্বকে আমরা সম্মান করি যে যখন উনি দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতের 1962 সালে, তখন ওনার গুণমুগ্ধ ছাত্রছাত্রীবৃন্দ ওনাকে ওনার জন্মদিন পালন করার জন্য বলেছিল। তখন উনি নিজের জন্মদিন পালন করা ছাড়া উনি বলেছিলেন যে এই দিনটিকে যাতে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়, তাহলে এই সমাজের অনেক শিক্ষক আছেন যারা এই দিনে অন্ততপক্ষে ছাত্রছাত্রীরা শিক্ষকের এই কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক, এগুলা সব কি করবে, ছাত্রছাত্রীরা স্মরণ করবে। আমি মনে করি যে শিক্ষক দিবসের নির্ধারিত কোনো দিনের প্রয়োজন হয় না, যদিও উনি ওনার জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। শিক্ষক দিবসের ইতিহাস সম্বন্ধে কিছু তোমাদের ধারণা হয়েছে। এখন আমরা বাস্তব জীবনে যে আমরা কি কি করি, কি কি না, কি কি প্রয়োজন, এটা আমরা দেখতে যাই। প্রথমে আমাদের জন্মের পর থেকে মা বাবা থেকে শুরু করে পরিবারের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি। তারপর আমরা স্কুলে আসি, তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ থেকে অনেক কিছু শিখতে পারি, এবং জন্মের পর থেকে মৃত্যুর আগ অবধি আমাদের শিক্ষার শেষ নেই। কেউ যদি বলে আমি ম্যাট্রিক পাস করে নিয়েছি, আমার শিক্ষার শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? জি না, শিক্ষার কোনো শেষ নেই। তোমরা কি করবে? প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু শিখবে। যার কাছ থেকে তুমি একটি মাত্র শব্দ শিখবে, উনাকেই তোমার শিক্ষক হিসাবে মনে করতে হবে। তোমার স্যার এসে ক্লাসে পড়ান, এর মানে এই নয় যে ক্লাসের মধ্যেই তোমার শিক্ষা নেওয়া সীমিত। স্কুলের বাহিরে অনেক বড় পৃথিবী আছে, পৃথিবীর প্রত্যেকটি মুহূর্ত থেকে আমরা কি করব? শিক্ষা নেব, এবং যার কাছ থেকে আমি একটি শব্দ শিখবো, উনাকে আমি শিক্ষকের সম্মান দেব। এইটুকু আমার মেইন কাজ। আমি কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের রয়্যাল স্কুলে একটি প্রোগ্রামে ছাত্রছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে একটি নাটক প্রদর্শন করেছিলেন, যেখানে নাটক ছিল এইরকম যে 2-3 জন ছেলে আসছে ক্লাসে, শিক্ষক ক্লাস নিচ্ছেন। এই মুহূর্তে একটি ছেলে দেরিতে আসার পর ও বলল যে স্যার আমি কি আসতে পারি? স্যার বলল কি এখন তোমার দেরি হয়ে গেছে, তুমি এখন আসতে পারবে না। ও স্যারের সাথে তর্কে জড়ালো। পরবর্তীতে স্যার ওকে ক্লাস থেকে বাইরে করে দিলেন, ক্লাসে ঢুকতে দিলেন না। ও বলেছিল যে আমার বাবা একজন মিনিস্টারের বা মন্ত্রীর ছেলে আমি। তখন ওর বাবা এই খবরটি যখন পান, তখন উনি যখন এসেছিলেন, এসে ওকে যখন বললেন স্যার কোথায় স্কুলের, তখন স্যার যখন উপস্থিত হলেন, তখন যে বাবার যে এখানে যে অবদানটুকু আমি দেখতে পেলাম ছাত্রছাত্রীরা প্রদর্শিত করেছে, যে বাবা এসে শিক্ষককে কিছু না বলে যে ওনার ছেলেকে বললেন স্যারের পায়ে ধরে ক্ষমা চাও, কারণ শিক্ষক তুমি তার ছাত্র, ওনার ছাত্র তুমি। ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের মধ্যে এখানে আমার বাবার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম বলেছেন যে জীবনে তুমি কিছু করতে হলে তোমার কি হতে হবে? পাংচুয়াল হতে হবে, তুমি ডিসিপ্লিন হতে হবে, আদারওয়াইজ তুমি জীবনে কি করবে না, সফল হবে না। পাংচুয়ালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য আমার খুব বেশি ভালো লেগেছিল যে এই যে নাটকটি প্রদর্শিত করেছে ছাত্রছাত্রীরা, অত্যন্ত ভালো, শিক্ষণীয়। আমাদের সমাজে আগে গুরু শিষ্যের একটি কাহিনী তোমরা সবার হয়তো জানা আছে, যে গুরু বলেছিলেন যে আমার ক্ষেতের মাঠে জল যাচ্ছে, শিষ্য সেখানে শুয়ে পড়লো শুধু জল আটকানোর জন্য।
আগেকার দিনে কতটুকু শ্রদ্ধা ছিল, আজকের দিনে আমরা বই পড়ছি, অনেক শিক্ষা নিচ্ছি, বাস্তবে কি হচ্ছে, মূল্যবোধের অভাব হচ্ছে। আমি পুঁথিগত বিদ্যায় যতদিন সীমিত থাকবো ততদিন আমি মানুষের মতো মানুষ হতে পারবো না। আমরা প্রত্যেক দিন চলাফেরা করার সময় আমরা কি করব, শিখবো, এবং শিক্ষককে যার কাছ থেকে একটি মাত্র আমি শব্দ শিখেছি উনাকে আমি শ্রদ্ধা করব। এতে যে কোনো ব্যক্তি হন না কেন, আমাদের সমাজে দেখা যায় ক্লাস শেষ মানে শিক্ষককে সম্মান দেওয়া শেষ হয়ে যাচ্ছে। মানে স্যার তোমাকে পঞ্চম শ্রেণী অবধি পড়িয়েছেন, তুমি দশম শ্রেণীতে যাওয়ার পর যদি স্যারের এই অবদানটুকু ভুলে যাও তাহলে শিক্ষক দিবস উদযাপনের কোনো মানে হয় না। আমি মনে করি এই যে এখানে একটি লাইন আছে, a good teacher is like a candle, it consumes itself to light the way for others. শিক্ষক হলেন মোমবাতির মতো, তিনি নিজে জ্বলে অন্যকে আলোকিত করেন। তুমি দেখতে পারবে যদি নিজে শিক্ষকতায় যাও তখন বুঝতে পারবে। যেরকম মা বাবা হলে ছেলে মেয়ে যখন বড় হয়, নিজে মা বাবা হয়, তখন বুঝতে পারে যে মা বাবার প্রতি, একটা ছেলে সন্তানের প্রতি, মেয়ে সন্তানের প্রতি কতটুকু স্নেহ। যদি তোমাদের মধ্যে কেউ শিক্ষকতায় যাও তখন তোমরা বুঝতে পারবে যে শিক্ষকের গুরুত্ব কতটুকু। কেমন মা বাবার পরে একমাত্র পৃথিবীতে মা বাবা এবং শিক্ষক ব্যতীত তোমার শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না, আমি মনে করি। কারণ অনেক আছে তোমাকে সামনে দেখাবে যে আমি তোমার ভালো চাই, আসলে কি ওরা তোমার কোনো ভালো চাইবে না। শিক্ষক ব্যতীত, মা বাবা ব্যতীত তোমার কেউ ভালো চাইবে না। আমি প্রত্যেককে এইটুকু কথা বলবো যে তোমাদের মধ্যে যে ব্যাক বেঞ্চার বলে কিছু আছে, যে আমি ভালো ছাত্র ও খারাপ, এরকম মনোভাব থাকে না। আমি মনে করি এপিজে আব্দুল কালাম, ভারতের রাষ্ট্রপতি, সায়েন্টিস্ট, ওনাকে একবার একটি ছেলে প্রশ্ন করেছিল যে স্যার, যে ব্যাক বেঞ্চার যারা আছে ওরা কি জীবনে সফল হতে পারে? স্যার উত্তর দিয়েছিলেন, আই ওয়াজ দ্য ব্যাক বেঞ্চার। তার মানে আর কোনো কিছুর প্রয়োজন আছে? মানে এপিজে আব্দুল কালাম যদি ব্যাক বেঞ্চার হইয়া তখন তাইও জীবনে সফল হয়েছেন, তাহলে কি আমরা কি পারবো না? আমাদের প্রত্যেক মানুষেরই ক্ষমতা আছে, প্রত্যেক ছাত্রছাত্রীর দুর্বল বলে কিছু নেই। যে যত বেশি পরিশ্রম করবে, ম্যাডামে বলেছেন যে হার্ড ওয়ার্ক যদি না থাকে তাহলে তুমি সফল হতে পারবে না। হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, পাংচুয়ালিটি সব মিলিয়ে তোমার সাকসেস। তুমি পরিশ্রমবিহীন সফলতা কি আসে? পরিশ্রমবিহীন ম্যাট্রিক ভালো রেজাল্ট হয়, ক্লাসে 1 নম্বর হয়, 1 মার্কও পরিশ্রমবিহীন পাবে না, 1 নম্বর। এলা আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের এইটুকু বলবো যে তোমরা পড়াশোনা করো, সাথে সাথে শিক্ষকদের যার কাছ থেকে একটি কথাও শিখবে, প্রত্যেককে শ্রদ্ধা করবে। কারণ শ্রদ্ধাটুকু শিক্ষকরা আশা না করলেও তোমার কর্তব্য এটা। স্যার চান না যে তুমি যেতে আসতে সালাম করবে, এগুলো মেন না। তুমি কি শিখেছো, কি শিক্ষা নিয়েছো, এটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা everyone wants success, no one wants pain. সবাই সাকসেস চায় কিন্তু কেউ দুঃখ চায় না। কিন্তু দুঃখবিহীন, আমরা এটা ভুলে যাই, দুঃখবিহীন সফলতা কখনোই আসবে না। আমি ছাত্রছাত্রীদের আরেকটি কথা বলবো যে শিক্ষকরা কতটুকু অবদান সমাজে। ম্যাম বলেছেন যে টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। শিক্ষককে আমরা কি বলি? জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। মানুষ মেরুদণ্ডবিহীন চলতে পারবে? যদি কার মেরুদণ্ড যায়নি, নষ্ট হয়ে যায়, চল ভাই জি না। এর লাগিয়া সমাজে যদি শিক্ষক না থাকেন তাহলে এই সমাজও বৃথা হয়ে যাবে। শিক্ষকবিহীন সমাজ থাকবে না। আগেকার দিনে আমি গুরু শিষ্যের উদাহরণ দিয়েছিলাম, কিন্তু বর্তমান যদি স্যার বলেন আমার ক্ষেতের দিকে জল যাচ্ছে, স্যার যত সময় দেখছে তত সময় হে কি করবে, এখানে দাঁড়িয়ে দেখবে, স্যার চুপ সরাবার পর সেও চলে যাবে। মূল্যবোধের অভাব হচ্ছে। আমি প্রত্যেককে এইটুকু বলবো যে পুঁথিগত বিদ্যা যে শিক্ষকরা দেন এইরকম নয়। তোমার জীবনের চলার পথে প্রত্যেকটি পর্যায়ে স্যার ম্যামের কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। বইয়ের পাশাপাশি তুমি বাস্তব জীবনে কিভাবে চলতে হবে, কার সাথে কি ব্যবহার করতে হবে, বইয়ের সব আনসার গুলো তো নোটসেই পাওয়া যায়। তাহলে তো তুমি নোটস 5টি কিনে নিলে স্কুলে আসার কোনো প্রয়োজন হতো না। আমরা স্কুলে আসার প্রয়োজন, আমি পাংচুয়ালিটি শিখবো, সময়ের মধ্যে স্কুলে উপস্থিত হব, আমরা ডিসিপ্লিন হব, আমি ড্রেস পরিধান করে স্কুলে আসবো। এগুলা তোমার বই নোট লেখা হয় তাই না? পাইবাইনি? পাইবাই।
আমি মানুষের মতো মানুষ হইতে হইলে আমি জাস্ট বই পড়লে হইতো না, আমার আশেপাশে কিতা চলে এগুলো আমি করতে লাগবো, আমার দেখতে লাগবো। আমি সবরে আবারও বিশেষ করে আজকের এই প্রোগ্রাম পরিচালনাকারী জেবিন থেকে শুরু করে সোয়ানা, প্রত্যেককে সবারই অবদান আছে। তোমরা এত শান্তভাবে বসে আছো, আমি অনেক খুশি। শিক্ষকরা কোনো কিছু আশা করেন না, শিক্ষক এই যে তোমাদের এই যে একটি কোয়ালিটি, সবাই শান্তভাবে বসে আছো, কথাগুলো শুনছো, এই কথাগুলোর মধ্যে একটি কথাও যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি কি হবে, জীবনে সফল হবে। এডুকেশন নেওয়ার সময় ফাউন্ডেশন ইজ ভেরি ডিফিকাল্ট। রুট যেটা আছে, আমি 1 2 3 4 5 আমার প্রাইমারি লেভেলে যদি আমি ভালোভাবে শিক্ষা না নেই, তাহলে আমি 9 10 এ দশম শ্রেণী অষ্টম শ্রেণীতে গিয়ে আমি স্যার 3 জন 4 জন 5 জন রেখে দিলাম, তোমার মাথা বা একটু পড়া। ফাউন্ডেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয় না? আমরা গড় যদি পাঁচতলা বিল্ডিং বানাইতাম, নিজ কোন রকম বাসুস দিয়া বানাইলাম, বিল্ডিং উঠবো চিনা লাগে। আমি প্রত্যেকরে একটাও রিকোয়েস্ট করব যে তুমি চিন্তা করো, ছোট তাকিয়া পড়াশোনা করার চেষ্টা করো, ফাউন্ডেশন বেস ক্লিয়ার করো, তখন তুমি কি পারবে, আগে বুঝা গেছে। সর্বশেষে আমি যে টিচার হতে হলে তোমাকে কি হতে হবে, ট্যালেন্টেড হতে হবে। টি ফর TEACHER, টিচার। টি থেকে তোমার ট্যালেন্টেড হতে হবে, ই আছে এডুকেটেড হতে হবে, এ থেকে তোমার কি হতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে তুমি। তারপরে কি আছে সি পরে কেয়ারফুল। শিক্ষক যদি ছাত্রের যত্ন না নেন, ছাত্র বলল স্যার এদিকে আসুন, স্যার বললেন সময় নেই, তাহলে কি হবে, তোমার মধ্যে রেসপন্সিবিলিটি থাকতে হবে, তারপর তুমি হবে একজন শিক্ষক। আদারওয়াইজ যে কেউ যদি বলে আমি শিক্ষক, তাহলে শিক্ষকের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি গুরুত্ব তার মধ্যে, যেগুলা প্রয়োজন সেগুলা তার মধ্যে থাকতে হবে। পরিশেষে আজকের এই বিশেষ দিনে যে বা যারা আমার জন্মের পর থেকে আজকে অবধি একটি শব্দও শিখিয়েছেন, আমি প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ প্রণাম। বিশেষ করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং সঙ্গে আমার প্রাণপ্রিয় পিতামাতা থেকে শুরু করে প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এবং তোমাদের প্রত্যেককে আজকে এই শিক্ষক দিবস উপলক্ষে আমি তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে একজন শিক্ষক হিসাবে আমি তোমাদের সাথে ছিলাম, আছি এবং আছি, আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করব। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অর্গানাইজার স্টুডেন্টস অফ মিশন 20 স্টাডি সেন্টারের প্রত্যেক ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকের এই